আমরা হুঞ্জেরা পাস চায়না বর্ডার যাওয়ার আগে একটা হাইওয়ে রেসিডেন্সিয়াল হোটেল পাইছি যেখানে আপেলের বাগান আছে, এবং এইখান থেকে আমরা পাস নিয়ে নিছি। এইখান থেকে আমরা এখন আপেল সরাসরি গাছ থেকে পেরে আপেল খাবো। এইখান থেকে দেখাইতে দেখাইতে যাই আপেল শুরু। এইখানে थोड़ा जूम करके देखा दो, ये ग्रीन वाला है एप्पल, लेकिन ये अभी तक पक्का नहीं हुआ है ना, एखोनो पाके नहीं, এটা আমরা খাবো না, পাকা আপেল আছে উপরে। সো লেটস গো। এখন আপনাদের দেখাবো কিভাবে সরাসরি গাছ থেকে আপেল পেড়ে খেতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটা আপেলের বাগান। আপেল, হলুদ আপেল, সবুজ আপেল, লাল আপেল। আমরা লাল দিয়ে শুরু করব কারণ আমাদের लाल ज्यादा पसंद है। हाँ, मेरे को इधर का एप्पल खाने का इजाजत मिल गया, सो जितना चाहे खा लो, कोई बात नहीं है, लेकिन हम ज्यादा नहीं खाऊंगी। इधर करीब है, ये देखा तो কত আপেল নিচে পড়ে আছে, আসলে খাওয়ার মানুষ নাই, ফ্যাক্টরি এখানে। এই যে হলো আমাদের আপেল বাগান, এই যে গাছ আপেল ধরে আছে। বিসমিল্লাহ, জীবনের প্রথম গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছি। সুন্দর একটা আপেল, লাল টুকটুকে, গায়ে ডাস্ট আছে। এই জায়গাটা টেম্পারেচার খুব বেশি জীবাণু থাকার কথা না, সো ডাইরেক্টলি খাবো। बिस्मिल्लाह, काफी सॉफ्ट है भाई, आप भी एक खा लो, मेरे पास दे दो कैमरा। এখানকার আপেলের সিস্টেমটা এরকম ছিল যে যত খুশি খাইতে পারবো এবং হাতে করে পকেটে করে যত খুশি নিয়ে যাইতে পারবো, বাট ব্যাগে করে নেওয়া যাবে না আর কি। আমি পাকিস্তানে গেছিলাম সেপ্টেম্বরের শেষে, নভেম্বরের শুরুতে ব্যাগে আসছি। তখন আমি ইউটিউব চালাইতাম না, ইউটিউব তো আমি মাত্র 1 মাস হলো চালাই। তো যাই হোক, তখন আমাকে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে একজন একটা কি কমেন্টস করছে দেখেন। আমি বলছি যে আনলিমিটেড খাওয়া যাবে এবং নেওয়া যাবে, সেই জন্য এরকম কমেন্টস। কত আপেল ধরে রয়েছে, একটা খাচ্ছি, একটা পারতেছি, আর একটা পারবো, বেশি নষ্ট করবো না কারণ ওয়েস্ট হবে। দেখলে এখান থেকে নিব, ইয়া ক্যাচ ইট। আর খাবো না, এই পর্যন্ত শেষ। আমি আরো দেখাচ্ছি, এদিকে আরো আপেল আছে, এগুলো সবই মোটামুটি আপেলের গাছ। আর এই যে এইখান দিয়ে যা দেখা যাচ্ছে না, এইগুলো আপেল গাছ, এগুলো আপেল গাছ। লম্বা লম্বা গুলো আপেল না, ছোট ছোট যা গাছ আছে আপেল গাছ, এবং মানে যথেষ্ট পরিমাণে আপেল গাছে ধরেও আছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। বিদায় নিচ্ছি আপেল বাগান থেকে, গাছ থেকে তাজা তাজা আপেল পেড়ে খাওয়ার একটা নতুন অভিজ্ঞতা নিয়ে, যেটা আমার অনেক শখ ছিল অনেক দিনের। ইন্ডিয়ার কাশ্মীর যে করতে চাইছিলাম, বাট এখানে এসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপাতত বিদায় নিচ্ছি, যাচ্ছি হুঞ্জেরা পাসের উদ্দেশ্যে। খোদা হাফেজ।